আপনি বিশ্বাস করেন আমি কখনো ভাবতেও পারি না এই ঘুম থেকে উঠে সকাল সকাল এমন একটা দৃশ্য আমাকে দেখতে হবে। তাড়াতাড়ি কথা বলা শুরু করো। কাকা এত তাড়াহুড়া করেন না, তাড়াহুড়া করতে যাই তো হোটেলের মধ্যে ধরাটা খাইছিলেন। আপনারা বিশ্বাস করেন ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকের মধ্যে ঢুইকা এমন একটা খবর দেখছি যেটা দেখার লাগে আমি প্রস্তুত ছিলাম না। বাংলাদেশ জামাত শিবিরের একটা কর্মকাণ্ড আবারও নতুন রেকর্ড করেছে, অতীতের রেকর্ড তারা ভেঙে ফেলেছে। অসম্ভবের কোনো কিছু নাই, তাদের দ্বারা সবকিছুই সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের এজিএস শিবির নেতা ইব্রাহিম খলিল শিকদারের রুমে তার দুইজন মাদ্রাসা পড়ুয়া সমকামী গেস্ট পুরুষ রঙ্গ অবস্থায় হাতে নাতে ধরা হয়েছে। আপনারা হয়তো এই ভিডিওটিকে ইতিপূর্বেই দেখে ফেলেছেন। এই ভিডিওটাতে দেখা যাচ্ছে কেউ তারা চেহারা দেখাতে যাচ্ছে না, চেহারা দেখাতে শরম পাচ্ছে, কিন্তু ওই সময় কোনো প্রকার শরম পায়নি। এই ভিডিওতে তাদেরকে বলতে শোনা যাচ্ছিল এবারের মতো মাফ করে দিন, প্রয়োজনে পাও ধরি, আর জীবনও এমন কাজ করব না। হবে না না আমার পা ধরে তো লাভ নাই, আমি কি আল্লাহ নাকি? যেই মানুষটি হাতে নাতে ধরে ফেলেছে সেই মানুষটির পায়ে ধরে ক্ষমা চাচ্ছিল, সেই মানুষটি তখনই বলে ওঠে আমার পায়ে ধরে আপনারা কেন ক্ষমা চাচ্ছেন, আমি কি আল্লাহ নাকি? আমি কি আল্লাহ নাকি? তো আমার কাছে মাফটা পেয়ে গেল। এখন তো আমি শুধু একটা কথাই ভাবতাছি, আল্লাহর 30 দিন কি এদেরকে নিয়েই শুধু আমাদের পড়ে থাকতে হইব? অন্য কোনো টপিকে কি আমরা কোনো কথা কইতে পারবো না? আল্লাহর 30 দিন কি তারা একটা না একটা ঘটনা ঘটাইয়াই যাইবো? যাই হোক, এখন আপনারা কাশাকাশি বাদ দেন, আসল কথায় ফিরে আসেন। আপনারা যে মানুষটার ঘরটারে এমন অবস্থা করছেন, মানুষটা তো এখন কইতাছে এই ঘর পরিষ্কার না করে এই ঘরে থাকা যাইব না। আর আপনারা আমার গেটটা নষ্ট করছেন, এটা তো আমার থাকতে পারবো না এই পরিষ্কার করা ছাড়া। যেই মানুষটা হাতে নাতে ধরছে সেই মানুষটা এখন বলতেছে আপনাদেরকে আমি মাত্র 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে আমার রুম থেকে আপনারা ভার হইয়া যান গা। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে বের হয়ে যান। 2 মিনিট তো হয়ে গেছে না, জাস্ট এক্ষুনি বের হবে। ঠিক আছে, ভিডিও করবো। শিবির নেতা ইব্রাহিম খলিল হাতে নাতে ধরা পইরা এখন বলতাছে আপনি আর ভিডিও করেন না। এখন কথা হইল তারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হইছে, শরম পায় নাই, কিন্তু ভিডিও করতেছে, এখন তারা শরম পাইতেছে। পান খাবি? তাড়াতাড়ি আসল ঘটনা ক। না না, পান টান কিছু খামু না, পান খাই তো আমার দাদায় মওদুদি সাহেব। আচ্ছা, এখন আসল কথাটাই খুইলাই কই। 68 জন এমপি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে সংসদের মধ্যে গেছে। 68 জন এমপি সংসদের মধ্যে যায়া যেই কাণ্ড তারা করতে শুরু করে দিছে, তারা যারা মনোনীত এমপি সাহেব তারা তো অনেক কাজের মধ্যে লিপ্ত আছে আমরা দেখতে পারতেছি, কিন্তু তাদের অধীনে যে দায়িত্বশীলগুলো আছে তা করে তো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই যে শিবির নেতা ইব্রাহিম খলিল সমকামিতা অবস্থায় হাতে নাতে ধরে ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের এজিএস শিবির নেতা ইব্রাহিম খলিল শিকদারের রুমে, আপনারা হয়তো ঘটনাটা বুঝতে পারছেন। এবার তো মানুষ ভালোবাসা 68 জনরে সংসদে নিয়েছিল, কিন্তু তারা যে সমস্ত কাজ কারবার গুলা করতেছে, ভবিষ্যতে 68 জন দূরের কথা, তারা 2 জন সংসদে যাইতে পারে না নাই, এটা কিন্তু এখন একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়াইছে। তুই কি বেশি বুঝোস? বেশি পাকনামি করস তাই না? না না না, আমি বেশি বুঝি না, বেশি পাকনামিও করি না, যা সত্য তা আপনাদের সামনে তুলে ধরি।